Assalamu alaikum. Welcome to our online class. This is Mohammad Shumon Kabir, assistant teacher of Tumilia Boys High School. Today I would like to take a class on transformation of sentence. Dear students, ইতিপূর্বে আমি তোমাদের কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে হয় আমি তোমাদের শিখিয়েছিলাম। আজকের ক্লাসে তোমাদের শেখাবো যে কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে সিম্পলে রূপান্তর করতে হয়। রুল 1, তো এক নম্বর নিয়মটি হলো যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স এন্ড দ্বারা যুক্ত থাকে এবং এই কম্পাউন্ড সেন্টেন্সটির দুটি ক্লজের সাবজেক্ট এক হয় এবং দুটি ক্লজেই যদি মূল ভার্ব থাকে তাহলে এটাকে আমরা কিভাবে সিম্পলে পরিণত করব দেখে নাও। He finished the work and returned home. Dear students, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি ক্লজ রয়েছে। he finished the work এটা একটা ক্লজ and he returned home এটা আরেকটি ক্লজ। তো এই ক্লজ দুটি যুক্ত হয়েছে and দ্বারা। এবং আরো দেখতে পাচ্ছি যে এখানে প্রথম ক্লজের সাবজেক্ট হলো হি এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্টও হি। এটা হিটা উজ্জ্ব রয়েছে, অর্থাৎ প্রথম ক্লজের সাবজেক্ট এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এক এবং প্রথম ক্লজেও মূল ভার্ব রয়েছে ফিনিশড এবং দ্বিতীয় ক্লজে মূল ভার্ব রয়েছে রিটার্ন, অর্থাৎ দুটি ক্লজের সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্ট দুটি এক এবং দুটি ক্লজেই মূল ভার্ব রয়েছে অর্থাৎ যদি এরকম হয় তাহলে আমরা প্রথম ক্লজের মূল ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু করব, অর্থাৎ ফিনিশড এটা প্রেজেন্ট ফর্ম হলো ফিনিশ। তাহলে finishing the work, comma তারপরে he returned home. Dear students, আমি एग्जांपलটি আরেকবার তোমাদের দেখাচ্ছি। he finished the work and returned home। তাহলে এখানে মূল ভার্ব ছিল finished, তো আমরা লিখলাম কি finishing the work he returned home। আরেকটি एग्जांपल দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। I closed the door and went back to work। তাহলে I closed the door আমি দরজাটি বন্ধ করলাম and I went back to work এখানে I কথাটি উজ্জ্ব রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্লজের সাবজেক্ট এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এক, প্রথম ক্লজেও মূল ভার্ব রয়েছে দ্বিতীয় ক্লজেও মূল ভার্ব রয়েছে। তাহলে আমরা প্রথম ক্লজের মূল ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু করব। তাহলে ক্লোজিং দ্য ডোর comma I went back to work। I closed the door and went back to work। তাহলে সিম্পল করলে এটা হবে ক্লোজিং দ্য ডোর কমা I went back to work। আমি আরো কয়েকটি एग्जांपल দিচ্ছি। যদি এমন হয় যে এন্ড দ্বারা যুক্ত এবং প্রথম ক্লজটিতে am is are was were have has had
এই কথাগুলো রয়েছে, তাহলে আমরা কিভাবে করব? The car was costly and he did not buy it. Dear students, এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ক্লজ এন্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু দুটি ক্লজের সাবজেক্ট এক না। এখানে প্রথম ক্লজের সাবজেক্ট হলো দি কার, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হলো হি, এবং প্রথম ক্লজটিতে টু বি ভার্ব রয়েছে। তাহলে যদি এরকম হয় যে দুটি ক্লজ এন্ড দ্বারা যুক্ত থাকে কিন্তু দুটি ক্লজের সাবজেক্ট এক না হয় এবং প্রথম ক্লজটিতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই কথাগুলো থাকে, তাহলে আমরা এইভাবে এটাকে সিম্পলি পরিণত করব। তাহলে দ্য কার ওয়াজ এর পরিবর্তে আমরা লিখব বিং। দ্য কার বিং costly, he did not buy it. The car was costly and he did not buy it. তাহলে অ্যানসারটা হবে the car being costly, he did not buy it. আমি আরেকটি एग्जांपल দিচ্ছি। I was ill and I could not attend the meeting. Dear students, যদি এরকম হয় যে কোনো কম্পাউন্ড সেন্টেন্স এন্ড দ্বারা যুক্ত থাকে এবং প্রথম ক্লজটি দ্বারা কারণ বোঝায়, তাহলে এবং দ্বিতীয় ক্লজটি দ্বারা ফলাফল বোঝায়, যদি এরকম হয় যে কারণ বোঝালে আমরা বিকজ অফ দ্বারা শুরু করব। তাহলে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, এন্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্লজটি দ্বারা কারণ বুঝিয়েছে এবং দ্বিতীয় ক্লজটি দ্বারা ফলাফল বুঝিয়েছে। তাহলে এরকম হওয়ার কারণে আমরা লিখব বিকজ অফ দ্বারা। তাহলে প্রথমে কি শুরু করব, লিখব বিকজ অফ। তাহলে বিকজ অফ, আই এর পসেসিভ হলো মাই, আর ওয়াজ এর থাকলে আমরা লিখব বিং। তাহলে বিকজ অফ মাই বিং ইল, I could not attend the meeting. Dear students, আমি আবারও বলছি যে এখানে দুটি ক্লজ এন্ড দ্বারা যুক্ত হয়েছে এবং একটি ক্লজ দ্বারা কারণ বুঝিয়েছে। তো যদি এরকম কারণ বুঝায় এবং দুটি ক্লজের সাবজেক্ট এক হয়, তাহলে আমরা বিকজ অফ দ্বারা শুরু করব। তাহলে বিকজ অফ মাই বিং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। রুল 2, রুল 2টা হলো যদি কোনো দুটি ক্লজ এর মাঝখানে বার্ড থাকে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে যদি বার্ড থাকে, তাহলে আমরা ইন স্পাইট অফ দ্বারা শুরু করব। তো আমরা জানি যে প্রথমে ইন স্পাইট অফ লিখব, তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম, যেমন হি ইজ poor but honest. তাহলে আমরা জানি যে যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে বার্ড থাকে, তাহলে আমরা প্রথমে ইন স্পাইট অফ দ্বারা শুরু করব। তাহলে ইন স্পাইট অফ, হি এর পসেসিভ ফর্ম হলো হিজ, ইন স্পাইট অফ হিজ, আর এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে আমরা বিং লিখব। এখানে ইজ রয়েছে, আমরা বিং লিখলাম। তাহলে in spite of his being poor, তারপরে
এখানে শুধু অনেস্ট লেখা আছে, তার মানে এখানে হি ইজ কথাটা উজ্জ্বল আছে। আমরা এটা সামনে নিয়ে আসব যে হি ইজ অনেস্ট। যে স্টুডেন্টস, আমি एग्जांपलটি আবার দিচ্ছি, হি ইজ পোর বাট অনেস্ট। তার মানে এখানে বাট অনেস্ট অর্থাৎ হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখানে হি ইজ কথাটা উজ্জ্বল আছে, তো আমরা বাট থাকার কারণে প্রথমে কি লিখলাম যে ইন স্পাইট অফ। তাহলে ইন স্পাইট অফ হিজ বিং পোর কমা হি ইজ অনেস্ট। আরেকটি एग्जांपल দিচ্ছি, he is rich but not happy। তার মানে বাক্যটা আমি যদি বলি আবার এইভাবে, he is rich but he is not happy, এই he is কথাটা উজ্জ্বল রয়েছে, তাহলে আমরা লিখব in spite of his being rich comma he is not happy। আরেকটি एग्जांपल দিচ্ছি, he has riches but leads a poor life। एग्जांपलটি আমি আবার বলছি, he has riches, তার ধন সম্পদ রয়েছে, বাট লিডস এ পোর লাইফ। এখানে হি কথাটি উজ্জ্বল আছে, তাহলে he has riches তার বাট he leads a poor life। তাহলে আমরা শুরুতে লিখব in spite of his, has থাকলে আমরা লিখব having, in spite of his having riches comma he leads a poor life। Dear students, আমি एग्जांपलটি তোমাদের সামনে আবার বলছি, he has riches but he leads a poor life। তাহলে in spite of he এর পজিটিভ হলো his, আর has থাকাতে আমরা লিখলাম having। তাহলে in spite of his having riches comma he leads a poor life। আরেকটি নিয়ম রয়েছে, রুল 3, অর যুক্ত থাকলে যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে অর থাকে, অর্থাৎ এটা এক ধরনের একটা শর্ত, অর্থাৎ অনেকটা নাবোধকই বোঝায়। যদি এরকম হয় তাহলে আমরা প্রথমে উইদাউট দ্বারা শুরু করব। তাহলে আমরা প্রথমে লিখব উইদাউট, তারপর মূল ভার্বের সাথে আইএনজি লিখব, তারপর বাকি অংশ এবং অরের জায়গায় কমা, তারপরে পরবর্তী বাক্যটি লিখব। যেমন মুভ অর ইউ উইল ডাই। ডিয়ার স্টুডেন্টস, তো অর থাকাতে আমরা উইদাউট দ্বারা শুরু করব। তাহলে প্রথমে লিখব উইদাউট, তাহলে উইদাউট মুভিং, তারপর একটি কমা, ইউ উইল ডাই। বাক্যটি আবার বলছি আমি, কম্পাউন্ড সেন্টেন্সটি ছিল এরকম, মুভ অর ইউ উইল ডাই। তাহলে অর থাকাতে আমরা শুরু করলাম উইদাউট দিয়ে, উইদাউট মুভিং কমা অরের পরে যা আছে তাই, ইউ উইল ডাই। আরেকটা উদাহরণ দিচ্ছি, রিড কেয়ারফুলি or you will fail in the exam। তাহলে যেহেতু অর রয়েছে আমরা শুরুতে লিখব উইদাউট, উইদাউট রিডিং কেয়ারফুলি কমা
you will fail in the exam. আমি আরেকটি एग्जांपल দিচ্ছি তোমাদের সামনে। Work fast or you will miss the train. তাহলে আগের মতো অনুরূপ ভাবে যেহেতু অর রয়েছে আমরা উইদাউট দ্বারা শুরু করব। তাহলে উইদাউট ওয়াকিং ফাস্ট পরের স্থলে কমা পরে যা আছে তাই you will miss the train. एग्जांपलটি আমি আবার বলছি তোমাদের সামনে। ওয়ার্ক ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন। তাহলে এই বাক্যটিতে অর রয়েছে, তাহলে আমরা অর থাকার কারণে শুরু করলাম উইদাউট দ্বারা। তাহলে উইদাউট ওয়ার্কের সাথে আইএনজি যোগ করলে হয় ওয়াকিং। তাহলে উইদাউট ওয়াকিং ফাস্ট পরের স্থলে কমা পরে দ্বিতীয় ক্লসে যা রয়েছে পুরোটা লিখলাম ইউ উইল মিস দ্য ট্রেন। তাহলে ডিয়ার স্টুডেন্টস, যে আমি তোমাদের কম্পাউন্ড সেন্টেন্সের যে তিনটা নিয়ম করালাম, অর্থাৎ এন্ড যুক্ত থাকলে এবং ভার্ব যুক্ত থাকলে এবং অর যুক্ত থাকলে, এই তিনটা নিয়ম তোমরা বাসায় ভালো করে এক্সারসাইজ করবে এবং এই তিনটা নিয়মের উপর অনেক বেশি এক্সারসাইজ করবে, তাহলে তোমাদের দক্ষতা আসবে এবং তোমরা যে কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে সহজেই সিম্পল সেন্টেন্সে পরিণত করতে সক্ষম হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।